বন্ধুরা, তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গে রাজ্যে পালাবদলের পর নূতন সরকার ঘোষণা করেছে যুবশক্তি ভরসা কার্ড। এখন আমরা সেই যুবশক্তি ভরসা কার্ডে কারা অ্যাপ্লাই করতে পারবে, আবেদনের যোগ্যতাই বা কী হবে এবং প্রয়োজনীয় নথিই বা কী লাগবে, সেই নিয়ে ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প চালু করার ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভাতা পাবেন। আগামী অক্টোবর মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ভাতা প্রদান শুরু হওয়ার কথা রয়েছে। যুবশক্তি ভরসা কার্ডের বিস্তারিত তথ্য, তার মধ্যে প্রাপ্ত সুবিধা, আর্থিক সহায়তা। যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভাতা পাবেন। সরাসরি স্থানান্তর ডিবিটি, যেন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা থাকলে সেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে ভাতার অর্থ সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আবেদনের যোগ্যতা, স্থায়ী বাসিন্দা। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম মাধ্যমিক ক্লাস 10 বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা, প্রার্থীর বয়স 21 থেকে 40 অথবা 45 বছরের মধ্যে হতে হবে। এখানে বলে রাখি, 45-এর কথা এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল হয়নি, এটা 21 থেকে 40-এর কথাই বলা হচ্ছে। কর্মসংস্থান, আবেদন করার সময় প্রার্থীকে সম্পূর্ণ কর্মহীন বা বেকার হতে হবে। প্রয়োজনীয় নথিপত্র, আবেদন প্রক্রিয়া শুরু হলে নিম্নলিখিত নথিগুলোর প্রয়োজন হতে পারে: আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা বাসস্থানের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, সক্রিয় মোবাইল নাম্বার এবং ব্যাংক পাসবুক। এইখানেই বলে রাখি, তোমাদের যে ব্যাংক পাসবুকের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক থাকবে এবং যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে সেই ফোন নাম্বারটা অবশ্যই দেবে। আবেদনের পদ্ধতি, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিলেও এখনও পর্যন্ত বিস্তারিত অনলাইন নিবন্ধন বা অফলাইন ফর্ম জমা দেওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করেনি। তবে বন্ধুরা, একটা পরিষ্কার কথাই বলে রাখি, এই যুবশক্তি ভরসা কার্ডের কিন্তু আবেদনপত্র খুব সামনেই হবে। খুব কয়েকদিনের মধ্যেই দেখা যাবে অনলাইন এবং অফলাইন দুটোভাবেই শুরু হয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা যুবশক্তিতে অ্যাপ্লাই করতে চাও, যখনই এই ফর্মটা বেরোবে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করে নেবে এবং সেই বিষয়ে যখনই কোনো আপডেট পাওয়া যাবে এবং ফর্ম ফিল আপ হবে অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি পছন্দ হলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।